নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে আমাদের গড় চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস হবে। আচ্ছা, আজকে 10 নম্বর অঙ্কে কি বলেছে? অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 27, ফাইন্ড লার্জেস্ট নাম্বার। মানে বলেছে চারটে পরপর গড় সংখ্যা মানে নাম্বার আছে, জোড় সংখ্যা আছে, তাদের গড় হলো 27। তাহলে বলেছে সবচেয়ে বড় নাম্বারটা কত। এখানে প্রবলেম হলো ন্যাচারাল গড় নাম্বার বলেন, মানে ন্যাচারাল জোড় সংখ্যা বলে নিচে 1 থেকে, ফার্স্ট ন্যাচারাল জোড় সংখ্যা বলে নিচে 1 থেকে শুরু হবে বা 2 থেকে শুরু হবে। এখানে বলেছে পরপর চারটে গড় সংখ্যা আছে, মানে পরপর চারটে জোড় সংখ্যা আছে, তাহলে তাদের গড় দেওয়া আছে। এখন কথা হচ্ছে ঠিক কোথায় থেকে স্টার্ট হয়েছে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি সংখ্যাগুলো এক্স থেকে শুরু হয়েছে। তাহলে প্রথমেটা যদি এক্স হয়, পরেরটা কত হবে? এক্স প্লাস 2, তারপরটা কত হবে? এক্স প্লাস 4, তারপরটা কত হবে? এক্স প্লাস 6। ক্লিয়ার? আচ্ছা, তাহলে নর্মালি আমরা কি করতে পারি? এই চারটেকে প্লাস করে বাই 4 দিয়ে ডিভাইড করি, ইকুয়ালস টু 27 করে নেব। এখানে একটা প্রবলেম, এখানে একটা মনে রাখার জন্য কি যেটা বিষয় সেটা হলো চারটে বলেছে পরপর, তাহলে আপ টু যদি 4 বলা হয়, চারটে নাম্বার বলা হয়, তাহলে ফার্স্ট এরটা যদি এক্স হয়, এবার গড় সংখ্যা বলেছে মানে 2 করে এই থাকবে ডিফারেন্স। গড় মানে ইভেন বলুক আর কি বলে অড বলুক, যাই বলুক না কেন, ডিফারেন্সটা সবসময় 2 করে হয়। তাহলে চারটে যদি থাকে তাহলে মনে রাখতে হবে ফার্স্ট এরটা তো কোনো কিছুই থাকবে না, মানে এক্স যদি ধরি, এভাবে করে চারটে বলে 6 পর্যন্ত যাবে। যদি বলতো 5টা, তাহলে কত যেত? তাহলে কত যেত? 8 পর্যন্ত যেত। ঠিক আছে, যদি বলতো 6টা, তাহলে হচ্ছে 6 থেকে 1 কম মানে কত? 5, তাহলে হচ্ছে 5 দুগুণে 10 পর্যন্ত যেত। তাহলে এখানে কত? চারটে বলেছে, 4 দুগুণে 8, মানে তার একটা কম থাকবে, 6 পর্যন্ত যাবে। তার মানে হচ্ছে কারণ কেন একটা কম যায় কেন, সেটা হচ্ছে কারণ ফার্স্ট একটা কিন্তু 2 থাকে না, ফার্স্ট একটা তো ফার্স্ট ধরা হয় এক্স, ওই জন্য 2 থাকে না। ওই জন্য অ্যাকচুয়ালি কেন বললাম এটা, আমার বলার কারণ একটাই, এখানে চারটে বলেছে, আমরা খুব সহজে কি লিখে দিতে পারি? এক্স কমা এক্স প্লাস 2 ছোট বলে। এবার যদি অনেকগুলো বলতো, যদি বলতো যে প্রথম বা যে কোনো 14টা পরপর গড় সংখ্যা মানে জোড় সংখ্যার যদি পরপর হচ্ছে ইভেন সংখ্যার যদি গড় দিয়ে দিত, তাহলে প্রবলেমটা কিন্তু আমরা যদি লিখতাম এক্স কমা এক্স প্লাস 2 এক্স প্লাস 4, মানে অনেকক্ষণ টাইম লিখতো। তাহলে সেটাকে ঠিক করার জন্য, মানে সেটাকে তাড়াতাড়ি করার জন্য মনে রাখতে হবে, যদি চারটে বলে মানে 4 দুগুণ 8, মানে একটা কম হবে, 6 পর্যন্ত যাবে। 14 খানা বললে 14 দুগুণ 28, মানে 2 কম, মানে কত পর্যন্ত যাবে? 26 পর্যন্ত যাবে। ঠিক আছে, জাস্ট এভাবে লিখে নিলেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে কি নাম্বার। আমরা কি জানি যে এরকম যদি সমান গ্যাপের নাম্বার গুলো যদি থাকে, তাহলে তাদের যদি গড় দেওয়া থাকে, তাহলে কি হয়? ফার্স্টের টার্ম আর লাস্টের টার্ম অ্যাড করে ফেলতে হয়, তাহলে কি হবে? এক্স প্লাস 6 বাই 2 ইকুয়ালস টু কত বলেছি? 27 হবে। তাহলে এখান থেকে 2x প্লাস 6 ইকুয়ালস টুটা ওদিকে চলে যাবে, 54 হবে। তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু 6 বাদ দিলে কত হবে? 48 হবে। তাহলে x এখানে কত হচ্ছে? 24। তার মানে নাম্বার গুলো শুরু হয়েছিল 24 থেকে, সবচেয়ে বড় নাম্বার কত? 6 প্লাস। তাহলে লার্জেস্ট নাম্বার কত হবে? লার্জেস্ট নাম্বার আমাদের কত হবে? 24 প্লাস 6 কত হবে? 30। মনে থাকবে? তাহলে এখানে মনে রাখার বিষয় হলো এটাই মনে রাখতে হবে যে যে কটা বলবে, ঠিক আছে, যেই কটা বলবে তার লাস্টের নাম্বারটা কি হবে? জাস্ট একটা কম হবে, মানে ইনটু 2 করে তার একটা কমিয়ে দেবো। মানে চারটে বলেছিল 4 দুগুণে 8 হয় আমরা জানি, তাহলে সেই ক্ষেত্রে লাস্টের নাম্বারটা কত হবে? 6 পর্যন্ত যাবে, মানে x প্লাস 6 হবে। আর ফার্স্টেরটা তো আমরা ধরে নিয়েছি x। কারণ এই বুদ্ধিটা যদি না আমরা ইউজ করি, তাহলে কি হবে? তাহলে পুরোটাই লিখতে হবে এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, তারপর লিখে নিতে হবে। লিখতে তো আমাদের টাইম লেগে যাচ্ছে। তাহলে সেই জিনিসটা যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের এই লাইনটা লিখতে গিয়ে সময় আর লাগবে না। তাহলে আমরা 4 বলেছে, মানে 4 দুগুণ 8 হয়, 2 কমিয়ে নেবো, মানে 6 হবে। তাহলে 6 হবে, মানে ফার্স্টেরটা এক্স হচ্ছে, পরেরটা কত হচ্ছে? এক্স প্লাস 6 হচ্ছে। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু আমরা ইজিলি এক্স এর মানটা নিয়ে আসছি। ঠিক একই রকম ভাবে 4 এর জায়গায় যদি 8 বলতো, 8 দুগুণে 16, মানে কত হচ্ছে? 14 পর্যন্ত আমরা যেতাম। ওকে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে তারপরে নাম্বার 11 নাম্বার। ইলেভেন নাম্বার কি বলেছে? 9% went to a hotel for taking
their meals. Stop. 8 of them spent ₹12 each on their meals. Stop. And ninth spent ₹8 more than the average expenditure. Of all the nine. Of all the nine. What was the total money spent by them? Stop there. What was total money spent by them? এই হলো আমাদের অঙ্ক। কি বলেছে অঙ্কে বলেছে, আচ্ছা দেখি পুরোটা আসছে নাকি আগে। চলে আসছে। অঙ্কে বলেছে যে 9% ওয়েন্ট টু হোটেল, মানে 9 জন মিলে কোন একটা হোটেলে গিয়েছে খাবার খেতে। তাদের মধ্যে 8 জন কি করেছে, প্রত্যেকে 12 টাকা করে খরচ করেছে, এবং 9 নাম্বার জন কি করেছে, তাদের 9 জনের যে গড় খরচ তার থেকেও 8 টাকা বেশি খরচ করেছে। তাহলে টোটাল খরচ কত করেছে? আচ্ছা ধরে নিই যে 9 জনের গড় হলো এক্স, তাহলে আমরা যদি এক্সটা গড় ধরে নিই, তাহলে কি বলেছে, 9 জনের মধ্যে 8 জন হচ্ছে 12 টাকা করে খরচ করেছে, তাহলে 8 জনের টোটাল খরচ 8 × 12 হবে। প্লাস 9 নাম্বার জন কি করেছে, যদি গড় হয় এক্স টাকা, তার থেকেও খরচ বেশি করেছে কত, 8। এই টাকাটা 9 নম্বর পার্সেন্ট খরচ করেছে। তাহলে টোটাল খরচ এটা, তাকে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করে অ্যাভারেজ পাবো। অ্যাভারেজ আমরা কত ধরেছি, এক্স ধরেছি, হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান নিয়ে আসবো। তাহলে সেখান থেকে কত হচ্ছে, 96 প্লাস এক্স প্লাস 8, 9x, এখান থেকে ওটা চলে গেলে কত হচ্ছে 8x, 104, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে 104/8, 13 হচ্ছে। তাহলে কত হচ্ছে, তাহলে গড় খরচ 13, ঠিক আছে। আর বলেছে টোটাল স্পেন্ড, দেয়ারফর টোটাল স্পেন্ড মানে পুরো খরচ কত, 9 জনা, তাদের গড় কত 13 টাকা করে, তাহলে ইন্টু করে দেবো 117 টাকা, ঠিক আছে। Average of 25, result is 18. Stop there. The average of first 12 of them is 14, and that of last 12 is 17. Stop there. Find
13 রেজাল্ট। কি বলেছে যে 25খানা নাম্বার আছে রেজাল্ট আছে, তাদের গড় হলো 18। তাহলে বলেছে তাদের মধ্যে প্রথম 12টির গড় হলো 14 এবং লাস্ট 12টির গড় হলো 17। তাহলে 13 নাম্বার মানে মাঝের নাম্বারটা, মানে এদিক থেকে 12টা দেওয়া আছে, এদিক থেকে 12টা দেওয়া আছে, মাঝেরটা বলেছে আমরা কি করব, কিচ্ছু না। টোটাল কত হচ্ছে 25 এর কত হচ্ছে 18, এটা মাইনাস প্রথম 12টার কত হচ্ছে 12 ইন্টু 14 প্লাস লাস্ট 12টার কত 12 ইন্টু 13 করে দেবো, আমাদের অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে 25খানা থেকে 25টার মধ্যে থেকে 24টা বাদ দিয়ে দেবো, আর একটা করে দেবো, সেটাই হলো 13 নম্বর রেজাল্টটা। ঠিক আছে, তাহলে ইন্টু করলে কত হবে 9, 18 দুগুণে 36, 9 45, 450 বিয়োগ এখানে হচ্ছে 14 দুগুণে 28, 28 থাকলো 2, 14 কে 14 16 প্লাস 13 দুগুণে 26 6 হাতে রাখলো 2, 13 কে 13 আর 2 15 এটা। তাহলে 450 বিয়োগ 1 324, এই 126 30 নাম্বার রেজাল্ট কত 126। কিন্তু ঠিকঠাক করেছি তো, 45 16 3 বার কিন্তু 15, ঠিক আছে। 4 থাকলে 1, 4 বার 2 থাকলে 1, এখানে 3 324, 4 6 3 5 3 4, ওকে। তাহলে এরপরে আমাদের 13 নাম্বার। ওহো হো হো হো, ভুল করেছি, সেটা ভুল করেছি। লাস্ট 12 ইজ 17 বলেছে, লাস্টের এটা এটা সরি ভুল হয়ে গেছে, 13 করেছি আমি, এটা বলেছে 17। এটা 17 হলে 17 দুগুণে 34, 4 থাকলে 3, 204। তাহলে এখান থেকে হয়ে যাবে হলো হচ্ছে 8 4 12 2 থাকলে 1 8 20, 1 7 372, 78 হবে, ওকে। ওটা লাস্ট 12খানার ছিল 17, আমি এটা 13 করে দিয়েছি, ওই জন্য হয়েছিল না। তাহলে 12 নম্বর হয়ে গেল। এবার আমরা 13 নম্বরে চলে আসি। 13 নম্বরে কি বলেছে, অ্যাভারেজ হবে ক্লাস, অ্যাভারেজ অফ এ ক্লাস of 39 students is 15 years. Stop there. If age of teacher, if age of teacher, if age of teacher be included, be included, be included, then average increase by 3 months. Stop there. Find age of teacher. Age of teacher. আচ্ছা, কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে যে কোন একটা ক্লাস আছে, তার মধ্যে 39 জন স্টুডেন্ট আছে, তাদের সবার গড় কত 15 বছর। যদি টিচারের এজটাও ধরায়, তাহলে দেখা যাচ্ছে তাদের গড় বয়স হচ্ছে 3 মাস করে আমরা কি হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে বলেছে টিচারের বয়স কত ছিল, যে যার জন্য 3 মাস করে বেড়ে গেছে। আচ্ছা, নর্মাল ভাবে যদি করি এটা খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে। আগে সেটাই করে দেই। কি বলেছে, 39 জনের হচ্ছে 15 বছর করে আছে, তাহলে স্টুডেন্টদের টোটাল কত, টোটাল এজ, টোটাল অফ 39 মেন লিখে দিই। তাহলে কত হচ্ছে 39 ইন্টু 15, ওকে। যদি ইন্টু করি, ইন্টু করলে কত দাঁড়াচ্ছে আমাদের
5 নং 45 5 থাকলো 4, 3 5 15, 15 4 19, আর 9 1 9, 19 আর 9 কত হচ্ছে 28 এর 8 থাকলো 2, 3 1 3 2 5, কত 585। ওকে, আচ্ছা আর কি বলেছে, আমরা যদি টিচারকে অ্যাড করে দিই তাহলে টোটাল অফ 49 মেন, তাহলে 40 জন হচ্ছে গুণ, এর ফলে 15 করে নেই কিন্তু এর ফলে বেড়েছে কত করে 15 প্লাস 3 মাসকে আমরা ইয়ারে কনভার্ট করবো 3/12, মানে কত দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে 40 ইন্টু 15 প্লাস 1/4, তাই তো, ইকুয়ালস টু, তাহলে 40 ইন্টু 4 15 60 আর 61/4, 4 10 40, এখান থেকে 610। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে যে স্টুডেন্টদের যত বয়স এটা আর টিচার ধরে টোটাল বয়স হলো এটা, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে আমরা কি পেয়ে যাবো টিচার এজ, তাহলে আমরা বলে দিতে পারি, বলছি কি বলছি টিচার, টিচার কত হবে, টিচার হবে 610 মাইনাস 585 ইকুয়ালস টু 5 9 2 6, কত হবে 25 হবে। ঠিক আছে, ওকে, কিন্তু এভাবে করতে গিয়ে তো ক্যালকুলেশন করতে হলো, আমরা এটাকে কি করতে পারি, এটাকে যদি ঠিক কি বলেছে এই টাইপের অঙ্ক যদি আমরা ধরে নিতে পারি একবারে পয়েন্ট অফ ফ্র্যাকশন হয়ে যাবে। যেমন কি, যেমন আমরা বলতে পারি, কি বলতে পারি, এখানে অর দিয়ে করে দিচ্ছি, সেটা হলো অর, এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, অর দিয়ে যেটা বলছি সেটা হলো এই যে টিচার ইনক্লুড হয়েছে তাদের গড় কত ছিল 15, টিচারের যদি 15 এজ নিয়েই আসতো তাহলে কিন্তু গড়ের কোনো কি হতো না, কোনো কিছুই চেঞ্জেস হতো না। তাহলে টিচারের এজ কত, টিচার নিয়ে এসছে কত, টিচার, আচ্ছা যদি 15 নিয়ে আসতো তাহলে কোনো চেঞ্জ হতো না, কিন্তু সে 15, এবার দেখতে হবে কি হয়েছে, গড় বেড়ে গেছে, তার মানে টিচার যে এসছে তার বয়সটা 15 থেকে অবশ্যই বেশি, ওই জন্যই সবার বেড়েছে। আর যদি কম হতো তাহলে তাহলে সবারই কমে যেত, কারণ এক গড়টা এমন জিনিস, সেই গড়টা কি হয়, একজনের হেরফেরের জন্য পুরো গড়টারই চেঞ্জেস হয়। তাহলে টিচার আসার জন্য 15 করে তো নিয়ে আসেনি, বেড়েছে মানে 15 বেশি নিয়ে আসছে, তাহলে 15 করে আনার জন্য মানে বেশি করে আনার জন্য তাদের গড়টা 15 ছিল, তারপরে টিচারেরও 15 থাকলে প্রবলেম নেই, কিন্তু বেড়েছে মানে টিচার বেশি নিয়ে এসছে, মানে 15 তো মিনিমাম এনেছেই, প্লাস এক্সট্রা করে এনেছে, কত এনেছে, এনেছে 3 মাস বেশি নিয়ে এসছে। 3 মাস কিন্তু সে শুধু নিজের আনেনি, সে আসার পরে পুরো 40 জনের 3 মাস করে বেড়েছে, তার মানে তার সে যে এক্সট্রা বয়সটা নিয়ে আসছে সে কি করেছে, পুরো 40 জনের 3 মাসের করে এজ বেশি করে নিয়ে আসছে। তার মানে কি হচ্ছে, পুরো 40 জন করে টিচার ইনক্লুড হয়েছে, তাই ইনটু 3 মান্থ, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 3/12। ঠিক আছে, 3 মান্থ মানে মান্থকে ইয়ারে কনভার্ট করলে 12 দিয়ে করবো, তাহলে কত হচ্ছে 15 প্লাস এখান থেকে 3 4 12, 4 10 কত 40, তাহলে কত হলো 25 ইয়ার্স। তাহলে আমরা যদি এই নিয়মটা বুঝতে পারি আমাদের কিন্তু এত বড় ক্যালকুলেশন মানে মাল্টিপ্লিকেশন করতে হবে না, জাস্ট একটা লাইনে আমাদের কি হয়ে যাচ্ছে, অঙ্কগুলো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, মুছে দিই তাহলে। A batsman makes a score of 87 runs in the 17 innings and thus increase his average by 3. Okay, find his average after 17 innings, তাহলে বলেছে স্টপ দিয়ে find
হিজ অ্যাভারেজ আফটার 70 মিনিটস। আচ্ছা, কি করেছে, একজন ব্যাটসম্যান আছে, সে 17তম ইনিংসে 87 রান করেছে। ইনিংস মানে কোন একটা ব্যাটসম্যান, মানে একটা গেমের মধ্যে, যেমন ইনিংসটাকে বলে দিই একটু, ইনিংসটা কি, একটা ক্রিকেট ম্যাচের মধ্যে কোন একটা ব্যাটসম্যান যে ব্যাট করতে নামে সেটাকে তার একটা ইনিংস করায়। এমন হতে পারে যে ইনিংস খেলেছে কিন্তু মানে ম্যাচ খেলছে, সেই ইনিংস খেলেনি, তার মানে কি, মানে খেলতে নেমেছে কিন্তু তাকে প্লেইং 11-এ আছে কিন্তু তাকে সে ব্যাট করতে আসেনি, তাহলে কিন্তু সে রান নাও করতে পারে। ঠিক আছে, যাই হোক, সে কি বলেছে যে ইনিংস মানে ম্যাচ তো খেলছে, প্লাস সে কি করেছে, সে অলরেডি খেলেছে ম্যাচটা, হ্যাঁ, খেলেছে, ইভেন ব্যাটিং হিসেবে নেমেও ছিল। তাহলে কি করেছে, 17তম ইনিংসে 87 রান করার জন্য, তাহলে তার যে অ্যাভারেজটা ছিল সেটা কত করে বেড়েছে, 3 করে বেড়েছে। তাহলে তো বলেছে যে 17তম ইনিংসের পরে সে কি করেছে, তার রান মানে আফটার ইজ অ্যাভারেজ আফটার 70, তাহলে 17তম ইনিংসের পর তার অ্যাভারেজ কত হয়েছে। তাহলে নর্মাল ব্যাপার, ধরে নেই যে 16তম ইনিংস পর্যন্ত গড় ছিল কত, এক্স করে, 16x প্লাস 87 করেছে। ঠিক আছে, 87 করেছে, এর জন্য 17 দিয়ে ডিভাইড করবো, তার গড় কত বেড়েছে, এক্স প্লাস 3, মানে 3 বেড়ে গেছে, নর্মাল অঙ্ক এটা। তাহলে এটা 16x, এটা ফর্মুলা দিয়েও হয়, দরকার নেই ফর্মুলা দিয়ে করা, তেমন আহামরি কিছু না। তাহলে এক্স এর ভ্যালু কত, 36, তার মানে 16তম ইনিংসে রান কত ছিল, 36 ছিল। তাহলে আফটার 17 ইনিংস এর পরে গড় কত হবে, তাহলে নিউ অ্যাভারেজ, নিউ অ্যাভারেজ, অ্যাভারেজ কত, নিউ অ্যাভারেজ হচ্ছে সরি 36 প্লাস 3 কত হচ্ছে 39। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা শর্ট এটা যদি করতে চাই, যেটা ফর্মুলা দিয়ে করায়, আমি একটু দেখে নিচ্ছি। 87, ফর্মুলাটা মনে আছে কিনা আমার, 87 মাইনাস 351, হ্যাঁ, এই তো আমি বলে দিচ্ছি, এটা এটা মানে ওই যে আগের অঙ্কটা করালাম সেই কনসেপ্টই করা। কি করা, যে কথার কথা বলছি, তার যদি গড় 87 করেই থাকতো, তার মানে তার 17তম ইনিংসে যদি 87 করতো, তাহলে তার তো গড়ের কোনো চেঞ্জেস হতো না, তাহলে আমরা কি বলতাম, সেম চেঞ্জেস আছে। কিন্তু 87 করে করার জন্য সে কি করেছে, সবার 3 করে বাড়িয়ে দিয়েছে, মানে কটা ইনিংস হলো, 17খানা ইনিংস, মানে সবার 3 করে বাড়িয়ে দিয়েছে, মানে 51 হয়ে গেছে। মানে কত হয়েছে, মানে 3 করে সবার বাড়িয়ে দিয়েছে, মানে সে যা ওর গড় ছিল তার আগে অব্দি, তার মধ্যে এক্সট্রা 51 নিয়ে এসছে, তার মানে আগের গড় কত, তাহলে প্রিভিয়াস গড় কত, দেয়ারফর অ্যাকচুয়াল প্রিভিয়াস গড়, প্রিভিয়াস ইকুয়ালস টু 87 মাইনাস এক্সট্রা যেটা নিয়ে এসছে 51 নিয়ে এসে 36। এখন প্রেজেন্ট অ্যাভারেজ কত, অ্যাভারেজ কত, তাহলে প্রিভিয়াস এটা আর প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যাভারেজ কত, 36 প্লাস 3, 13, মানে কিছুটাই আগের অঙ্কের মধ্যেই কনসেপ্ট, আগের অঙ্কের মধ্যে কি, আগের অঙ্কটার মতো নেই, এখানে জাস্ট ওই দিক থেকে না দিয়ে একটু ব্যাকে বলেছে, কি বলেছে, যে একজনের গড় কত আছে কিচ্ছু বলা নেই, সেখানে শুধু বলেছে যে 87 রান করেছে। 87 রান করার জন্য তার কি দাঁড়িয়েছে, তার যে গড় ছিল, যা ছিল আমরা জানি না কত ছিল, কিন্তু গড়ের মধ্যে থেকে 3 করে বেড়ে গেছে, 3 করে বেড়ে গেছে, মানে সে নতুন রান করেছে, মানে আগেরটার মতো যদি ভাবি যে নতুন টিচার আসছে, আসার জন্য কত হয়েছে, টোটাল 17 জন হয়েছে, 17 জন হয়েছে, মানে 17 জনের 3 করে বাড়িয়ে দিয়েছে, মানে সে 3 ইন্টু 17, মানে 51 কি করেছে, এক্সট্রা নিয়ে আসছে। ঠিক আছে, 51 যদি এক্সট্রা আনে, ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি কত ছিল, 36, মানে এ যদি 36 রানই করতো এই ইনিংসও, তাহলে তাদের গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু 3 করে বেড়েছে, মানে এক্সট্রা 51 রান করেছে, ওই জন্য 87 রান করে এই 30 মানে গড় বেড়েছে, তার মানে সে এক্সট্রা কত রান নিয়ে আসছে, 51। তার মানে 51 যদি মাইনাস করে দেই, তাহলে মাইনাস করে দিলে অ্যাকচুয়ালি আগের গড়টা পেয়ে যাবো, কত পাবো আমরা, 36 গড় পাবো। এখন প্রেজেন্ট গড় কত হলো, 3 করে বেড়ে গেছে, মানে অ্যাভারেজ, প্রেজেন্ট অ্যাভারেজ কত হবে, 36 প্লাস 3, 39, যার যেটা ইচ্ছা করতে পারে, অসুবিধা নেই। পনেরো নম্বরে কি বলেছে,
distance between two stations A and B is 778 kilometers. Stop there. A train covers the journey from A to B at 84 kilometers per hour. And return back to A with a speed (56 kilometers per hour). Stop there. Find the average speed of total journey. ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হলো 778 কিলোমিটার। একটা ট্রেন এ থেকে শুরু করলো জার্নি এবং বি তে পৌঁছলো 84 কিলোমিটার পার আওয়ার এবং সেখান থেকে ফিরে আবার এতে আসলো কত 56 কিলোমিটার পার আওয়ারে। তাহলে বলেছে তাহলে এদের মধ্যে গড় কত হবে, গড় স্পিড কত হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছি, এ থেকে বি তে গিয়েছে আবার বি থেকে এতে আসছে, মানে ডিস্টেন্স একই আছে। তাহলে ডিস্টেন্স একই থাকলে উপরে টোটাল ডিস্টেন্স বাই টোটাল এই টাইম দিয়ে করার দরকার নেই, আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করবো। ডিরেক্ট ফর্মুলা কি ছিল? সেম ডিস্টেন্স থাকলে তাহলে 2x মানে 84, y মানে কত ছিল 56, মানে যাওয়ারটা আসারটা বাই x প্লাস y, 84 প্লাস 56। এটা শুধুমাত্র ডিস্টেন্স ইকুয়াল থাকলেই হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে 284 ইন্টু 56, এখান থেকে 4 6 10 শূন্য থাকলে 1 6 8 6 14, কত হচ্ছে 140। তাহলে 10 দিয়ে 14 দিয়ে কাটলাম, 4 দিয়ে 56 হবে, ঠিক আছে। আর কাটবে কিছু না, 5 থাকবে, থাক আর কাটবো না। তাহলে কত হবে 84 ইন্টু 8 বাই 3, 4 এটা 32 দিয়ে থাকলো 3 8 64 আর 3 67। তাহলে কত হচ্ছে অ্যান্সার? এত কিলোমিটার পার আওয়ার। নিচে আমরা 10 বা 100 এলে যদি দেখতে যে পুরোপুরি কাটবে না, তাহলে আমরা এই কাটাকাটি করব না, কারণ নিচে আমাদের 10 বা 100 এই টাইপের নাম্বার থাকলে ডিভাইড করা খুব ইজি হয়। কি হয়, ইন্টু করে দিলাম, জাস্ট একটা জিরো আছে মানে পয়েন্টে যে কোনো নাম্বার ডিসিমাল বা দশমিক কোথায় থেকে সবার লাস্টে থেকে জাস্ট এক ঘর আগে মুভ করে দেবো, মানে জাস্ট এখানে ছিল একটা জিরো আছে মানে লাস্টে যদি থাকে সেটা আগে চলে আসবে, মানে এক ঘর আগে আসবে। ওকে, ওই জন্য কাটাকাটি করে নিই। ঠিক আছে, তাহলে কোশ্চেন অঙ্ক ছিল তো, একটু বড় বড় কোশ্চেন অঙ্ক লিখতে টাইম লাগছে। আচ্ছা, তাহলে আজকের মতো এটাই থাক, এর পরের দিন আবার আমাদের পরবর্তী এই গডেরই আরো ক্লাস আর দুটো হয়তো হবে, ঠিক আছে।